তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে একটা একদম নতুন ব্লগ। আর আজকের ভিডিওটা শুরু হতে চলেছে হচ্ছে পিঠের নিয়ে, কারণ আমাদের বাড়িতে আজকে পিঠে বানাবে মা। তার জন্যই ভাবলাম যে একটা ব্লগ করাই যায়, কারণ অনেকদিন ব্লগ করি না তার জন্যে। আর এই পিঠে বানানোর জন্য যা যা লাগে, মানে চালের গুঁড়ো, ময়দা, সুজি টুজি, সেটা আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, যেটা তোমাদের প্রথমেই দেখালাম। আমি আগের থেকে চালের গুঁড়োটা হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে রেখেছি। আর মা এদিকে যেহেতু ভিজানো পিঠে হবে তার জন্য দুধ আর এই যে নলেন গুড় দিয়ে জ্বালিয়ে রেখে দেবে। তারপরে যখন পিঠেটা বানানো হবে তখন এর মধ্যে আস্তে আস্তে ভেজানো হবে। এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না। আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে মা কেমন করে পিঠে বানায়, পুরোটাই দেখবে। আর এই দেখো, মানে ভিজানো পিঠে বানানোর জন্য যেই দুধটা জ্বালাচ্ছে তাতে আরও টেস্ট করার জন্য মা দিল হচ্ছে এলাচ গুঁড়ো, আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা তেজপাতা। আর হচ্ছে ভিজানো পিঠার সঙ্গে সঙ্গেও মা 2-3 খোলা হচ্ছে ঝাল পিঠেও বানাবে, কারণ আমার ঝাল পিঠে খেতে খুব ভালো লাগে। তার জন্যে আমরা সবাই খাবো 2-3 খোলা প্রথমে ঝাল পিঠে, তাই মা ওই যে কাঁচি দিয়ে আর কি লঙ্কাগুলো কেটে নিল। আর এদিকে দুধটা জালও হয়ে গেছে। তারপরেই মা দুধের মধ্যে ওই নলেন গুড়টা দিয়ে দিল। একদম গুড়টা খুব সুন্দর, আর আমাদের বাড়িতেই গুড় বিক্রি করতে আসে, সেখান থেকেই রাখা হয়েছে। আর গুড়টা দেওয়ার পরে দেখো দুধটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আর কি আস্তে আস্তে আরও সুন্দর একটা কালার চলে আসবে, আর দারুণ একটা স্মেল বেরিয়েছে, খুব সুন্দর। আর মা যতক্ষণ দুধটা জ্বালাচ্ছিল ততক্ষণ আমি বাইরে রান্নাঘরে চলে গেলাম। আর এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে, তাই না? আর আজকে তো মা পিঠেটা বানাবে, আর পিঠে মা উনুনেই বানাই, গ্যাসে আমরা বানাই না। তার জন্যে যা যা লাগবে বাদবাকি জিনিসগুলো আমি সব আর কি এই ঘরে নিয়ে আসলাম। আর মা এদিকে উনুন টুনুন সব লেপেও রেখেছে। আর আমি হচ্ছে সব কিছু মাকে গুছিয়ে দিচ্ছি, আগিয়ে দিচ্ছি, কারণ আমার আবার 4টে থেকে পড়ানো আছে, তো তাই একটু মার সাথে সাথে হেল্প করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, 4টের আগে কমপ্লিট হয়ে যায় তার জন্যে। আর আমি এখানে আবার দেখো উনুনটা আমি ধরিয়েও দিলাম, মা আস্তে আস্তে একটু গরম জল লাগবে তার জন্য আমি উনুনটা এখানে ধরিয়ে দিলাম। তারপরে মা এসে বাদবাকি জিনিস যা যা করতে হয় সেগুলো মা সব করবে। আর এখন জলটা প্রায় অনেকটা গরম হয়েও গেছে, আর মা চলেও এসেছে পিঠে বানানোর জন্য। আর আমি তো চালের গুঁড়োটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এখন ওটাতেই মা হালকা গরম জল দেবে, দিয়ে আর কি ব্যাটারটা আর একটু পাতলা করবে, বেশি ঘন ছিল তার জন্যে। আর এই দেখো সেই যে দুধ আর গুড়টা দিয়ে মা জ্বালিয়েছে সেটাও নিয়ে চলে এসেছে, এখানে পিঠে বানানো হবে। আর তার সঙ্গে সঙ্গে ওখানে ভেজানোও হবে। প্রথমে তো দুটো একটা ছাঁচে করেছিল, তারপরে আবার মা আর কি কড়াইতে করলো, কারণ একটা ভিডিও দেখেছিলাম যে কড়াইতেও ভালো হয় পিঠে, তার জন্য মা আবার দুটো পিঠে কড়াইতেও করে দেখলো যে কেমন হয়। তারপরে যে দেখলাম যে না, ভালোই তো হয়েছে, কিন্তু মানে ছাঁচের পিঠেটা যেমন আর কি ছোট ছোট হয়, ছোট আর একটু ফোলে, আর কড়াইয়েরগুলো অতটা আর কি ফুল ছিল না, কিন্তু খেতেও সুন্দর লাগছিল। আর কড়াইয়ের মধ্যে এরকম 3টে মতো পিঠে মা বানিয়েছিল, তারপরের বাদবাকি পিঠেগুলো মা আর কি ছাঁচেই বানিয়েছিল। আর এই দেখো পিঠেটা, কড়াইয়ের পিঠেটা কেমন হয়েছে। প্রথম পিঠেটা মা বললে যে প্রথম পিঠেটা আমার ভালো হয় না, ওটা ভিডিও করবি না, তাও আমি করেছি, তা দেখলাম ভালোই হয়েছে। প্রথম পিঠে সবারই একটু খারাপ হয়, তারপরেরগুলো আস্তে আস্তে ঠিকই হয়। তারপরে আমি আবার একটু টেস্ট করে দেখলাম, দেখি যে ভালোই হয়েছে। আর আমার তো এরকম গরম গরম পিঠে বানাবে, ঝাল পিঠে, আর বসে বসে খেতে খুব ভালো লাগে। আর যদি একটু ধনেপাতা দেওয়া থাকতো তাহলে তো আরও ভালো লাগতো, কিন্তু ধনেপাতা খেলে আমার আবার গ্যাস হয়, তার জন্য খাইনি। আর এই দেখো কড়াইতে এই কটাই বানিয়েছে পিঠে। আর এদিকে বাদবাকি পিঠেগুলো মা যে ছাঁচে বসিয়েও দিয়েছে। মা এদিকে পিঠে বানাচ্ছে, ঝাল পিঠে, আর আমি বসে বসে খাচ্ছি। তারপর আবার এখান থেকে 4-5টা পিঠে নিয়ে ঠাম্মিকে দিয়ে আসলাম। আর মা পিঠে করতে করতে আবার এদিকে ভাই চলেও এসেছে স্কুল থেকে। আমি আজকে যাইনি ভাইকে আনতে, কারণ আমার তো জ্বর হয়েছে, তার জন্য আর গাড়ি নিয়ে যাইনি। ভাই একাই স্কুলে গেছিলো, একাই আর কি বাড়ি আসলো, এসে ও হাত পা ধুয়ে খেতে বসে গেছে। আর এদিকে আমাদের টুলটুলিও পিঠে খাচ্ছে আমাদের সঙ্গে, ও সব সময় থাকে আমাদের সাথে, মানে আমরা যা খাবো সেটা একটুখানি হলেও খায়। আর ভাই এই যে বসে আছে কখন পিঠে খাবে, তারপরে আমি বললাম তুই হাত পা ধুয়ে তারপরে খাবি। তারপরে তো এই যে ও আর কি হাত পা ধুয়ে আসলো, আবার একটুখানি মা গুড় রেখেছিল, তারপরে সেই গুড়টা নিয়ে আসলো, গুড় দিয়ে আর হচ্ছে ছাঁচ পিঠে দিয়ে খেলো। আর এই পিঠেগুলো একটু তুলতে একটু সমস্যা হচ্ছিলো, তার কারণে এই পিঠেগুলো কাঁচিতে ভালো ওঠে, মানে এক ধরনের কাঁচি থাকে, সেই কাঁচিগুলো দিয়ে পিঠে তুলতে ভালো হয়। তা আমাদের তো নেই সেটা, তাই মা চাকু দিয়ে চেষ্টা করছিলো, চাকু দিয়ে ওঠাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো, মাঝে মাঝে আর কি ভেঙেও যাচ্ছিলো পিঠেগুলো, তাই একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। তার জন্য মাকে বলেছি এরপরে আমি একটা কাঁচি কিনে দেবো, তারপরে ওইটা দিয়ে পিঠে তুলবে, ওটা দিয়ে পিঠে তুলতে ভালো লাগে। ঠাম্মিকেও দেখতাম ওইটা দিয়েই তোলে।
আর মাও আগে ওটা দিয়ে তুলতো, তো আমাদের কাঁচিটা ভেঙে গেছে তো তার জন্য আর হলো না। আর এদিকে মার এক এক খোলা করে পিঠে বানাচ্ছে আর আমি এদিক দিয়ে ভিজিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, মানে গরম অবস্থায় ভেজালে খুব সুন্দর আর কি নরম হবে। আর যখন সকালবেলা পুরো মানে এই রসটা এই পিঠেটা টেনে নেবে তখন পিঠেটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা ভাবটা থাকে না। এই দেখো আমার ভাই গুড় দিয়ে পিঠে দিয়ে খাচ্ছে, ও খুব ভালোবাসে খাবার দাবার খেতে, নতুন নতুন রেসিপি তো খুব ভালোবাসো। আর আমার তো পড়ানো ছিল, তার জন্য আমি আবার মা পিঠে বানাচ্ছে দেখে আমি আবার চলে আসলাম জামা কাপড় টাপড় তুলতে, তাহলে মার একটু হেল্প হয়ে যাবে সেই জন্যে। আর এখন যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি রোদ্দুরটাও চলে যায় আর জামা কাপড় বেশি শুকায়ও না, তাই আমি আবার তাড়াতাড়িগুলো ভিজে জামা কাপড়গুলো তুলে আলাদা করে রাখলাম আর শুকনোগুলো নিয়ে ঘরে চলে গেলাম। তারপরে তো আবার যেতে হবে পড়াতে, ভাইয়েরও পড়া আছে, তার জন্যে আমি আর কি তাড়াতাড়ি করছিলাম সব কিছু। আর আমাদের পিঠে বানানো ওদিকে আর কি অলরেডি অনেকটা হয়েও গেছে, তার জন্য আমি মাকে বললাম যে তুমি বাদবাকিগুলো বানাও, এখন আমি যাই এগুলো কাজ বাজ সেরে আমি পড়াতে চলে যাই। এই দেখো আমার মা এই যে পিঠেটা আবার দেখালো তোমাদেরকে, তারপরে আবার একটা ঠাম্মি আসলো আমাদের বাড়ির পাশের, ওনাকেও মা কটা পিঠে দিল খেতে। আর এই পাশে দেখো আমার ভাই কি করছে বাইরে, আবার আমাকে বললো যে তুই কেন আমার ভিডিওটা করতে গেলি, আমি খেলা করছি। ও আবার রেগে যায় হট করে ওর ভিডিও করলে। তারপরে আমার সাথে সাথে আবার আসছিল, পড়া আছে তো তার জন্যে। তারপরে আবার একটু তোমাদেরকে একটু হাইও করে দিল ভাই। আর আমি যাবো এখন হচ্ছে পড়াতে, তার জন্য একটু রেডি হয়ে নিলাম। আর এদিকে রেডি হতে হতে দেখি যে আমার স্টুডেন্ট মানে আমার বোনকে পড়ায় কাকার মেয়ে, ও আবার এদিকে আমাকে ডাকতেও চলে এসেছে, ও দিদি কখন যাবা পড়াতে। চলো আমিও পড়াতে যাই, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও, আমার মার পিঠেগুলো কেমন লাগলো সেটাও বলো। তোমরা কারা কারা শীতকালে কী কী পিঠে খেলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে।